চাঁদপুরের মেঘনার তীরে যখন সন্ধ্যা নামে তখনও কোনো কোনো বুড়ি তার নাতনির পাশে বসে গল্প করে বলে, একটা ছায়া মানুষ ছিল, নারীদের হাসি শুনলেই তার চোখ লাল হয়ে উঠত। ছায়াটার নাম ছিল রশিদুজ্জামান খাঁ, গ্রামে ডাকনাম রসু। রসুর গল্প শুনেই নাতনি ভয় পেয়ে যেত। পাবে নাই বা কেন, সেই হলো বাংলাদেশের প্রথম স্বীকৃত সিরিয়াল কিলার। পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর অবহেলার ফলে জন্মায় এক দানব, যে মেহনতি খেটে খাওয়া নারীদের খুন করে আনন্দ পেত। 1977 সালের জানুয়ারি মাস, চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে মাটির ঘরে জন্ম তার। বাবা মনু খাঁ ক্ষেত মজুর কৃষিকাজ করেন, মা সংসারের চাকায় বাঁধা জীবনে অভ্যস্ত। রসু শৈশবেই চুরি শিখেছিল, প্রথমে ডাব, তারপর মুরগি, শেষে মানুষের বিশ্বাস। কিশোর বয়সে একটি মেয়েকে ভালোবেসে ফেলে, কিন্তু রসু খাঁর পরিবার জানত না ঘটনা। জেনে ফেলেছিল মেয়েটার পরিবার। মেয়ের ভাইয়েরা তাকে ধরে এনে হাত দুটো বিচ্ছিরিভাবে ভেঙে দেয়। হাড় ভাঙার শব্দের সঙ্গে ভেঙে যায় তার ভেতরের কিছু একটা। সেই থেকে তার মনে একটা মাত্র বাক্য বারবার ফিরে আসতে থাকে, নারী মানেই বিশ্বাসঘাতক। প্রতিশোধের এই বীজ গজিয়ে উঠল ধীরে ধীরে। অন্ধকারে সে মনে মনে প্রতিজ্ঞা করল সে 101 জন নারীকে খুন করবে, তবুও সে কোনো নারীকে মন দেবে না। ব্যাস, শুরু হলো রসু খাঁর খুনের গল্প। 2007 সাল, প্রথম খুন। শ্যালক মান্নানের স্ত্রী রিনা ফুসলিয়ে নিয়ে গিয়েছিল সিনেমা দেখার নাম করে। এরপর নদীর পাড়ে নিয়ে গিয়ে গলা টিপে ও ধর্ষণ করে হত্যা। তারপর শুরু হলো এক অদ্ভুত শিকার কাহিনী। ঢাকা, গাজীপুর, টঙ্গী, খুলনা, যেখানেই গার্মেন্টস কারখানার আলো জ্বলে সেখানেই তার পায়ের ছাপ। সে প্রেমিক সেজে আসতো, মিষ্টি কথা, স্বপ্নের গল্প, একটা ভাড়াবাসার গল্প বলতো। তারপর রাতের অন্ধকারে গলা টিপে কিংবা পুকুরে ডুবিয়ে দেওয়া। এভাবেই চলতে থাকে শিকার। শিকারগুলো প্রায় সবাই 17 থেকে 35 বছরের তরুণী পোশাক শ্রমিক, যারা দিন কাটে যায় সেলাই মেশিনের শব্দে, রাত কাটে 8 জনের একটি ঘিঞ্জি বসতিতে। রসু তাদের স্বপ্ন কিনে নিত নানা পদের মিথ্যা প্রতিশ্রুতিতে। তারপর সেই স্বপ্নকে শ্বাসরোধ করে মারত। একটা অদ্ভুত নিষ্ঠুরতা ছিল তার। খুনের পর সে লাশের পাশে বসে থাকত, কখনো চুলে বিলি কেটে দিত, কখনো ঠোঁটে চুমু খেত, যেন মৃত্যুকে সে বুড়ো আঙুল দেখাচ্ছে। এই আচরণ মনোবিজ্ঞানীরা বলেন নেক্রোফিলিক টেন্ডেন্সি, কিন্তু গ্রামের লোকের কাছে এটা ছিল শয়তানের খেলা। 2009 সালের অক্টোবর মাস, টঙ্গীর নিরাসপুর জামে মসজিদে নামাজের সময় হঠাৎ দেখা গেল ছাদের ফ্যানটা নেই। ইমাম সাহেব রেগে গেলেন, পুলিশে খবর দেওয়া হলো। টঙ্গী থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটা টিম অনুসন্ধানে বের হলো। সিসি ক্যামেরার চল তখন ছিল না, কিন্তু মসজিদের পাশের দোকানদাররা বলল একটা লোক রাতে ফ্যান খুলতে দেখেছে। লোকটার চেহারা লম্বা, রোগা, মাথায় টুপি, গালে দাড়ি, কিন্তু চোখে একটা অদ্ভুত চাহনি। পুলিশ লোকাল মাস্তান চোর ছাচরদের লিস্ট ধরে খুঁজতে লাগলো। 7 অক্টোবর সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোডের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল রসু খাঁ। হুট করে পুলিশের এক কনস্টেবল চিনে ফেলল লোকটাকে। সে এক পলক দেখেছিল বড় স্ক্রিনে, এজন্যই চিনতে পেরেছে। শেষে ধরা হলো ওকে, কিন্তু এরপর যা ঘটল সেটা অনুভব করতে ও সাহস প্রয়োজন। রসুকে থানায় বসিয়ে প্রথম জিজ্ঞাসা করা হলো নাম কি। রসু হাসল, রশিদুজ্জামান খাঁ, ডাকনাম রসু, চাঁদপুরের লোক। পুলিশ তার পকেট থেকে একটা পুরনো নোকিয়া 1100 ফোন বের করলো। ফোনে শুধু কয়েকটা নাম্বার। একটা নাম্বার দেখে এসআই মিজানের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। নাম্বারটা ছিল গাজীপুরের এক নিখোঁজ মেয়ে ফাতেমার। 2009 সালের আগস্টে ফাতেমা গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়ি যাবে বলে বেরিয়েছিল, আর ফেরেনি। তার মোবাইল থেকে শেষ কল গিয়েছিল এই নাম্বারে, এজন্যই নাম্বারটা ওনার মনে ছিল। তবে আচ্ছা, তিনি ভিডিও দেখে শিওর হলেন। মিজান সাহেব রসুকে আলাদা করে নিয়ে গেলেন, চেয়ারে বসিয়ে শুধু একটা প্রশ্ন করলেন, ফাতেমাকে কোথায় রেখেছিস? রসু প্রথমে হাসল, তারপর মাথা নিচু করল, তারপর যখন মুখ তুলল চোখ দুটো লাল। সে বলল, ওকে আমি মেরে ফেলেছি, টঙ্গীর আউটার রিং রোডের পেছনে একটা ডোবায় ফেলে দিয়েছি।
পুলিশের পা থেকে মাটি সরে গেল। দ্রুত আদালতে তোলা হলো রসুকে। 3 দিনের রিমান্ড নেওয়া হলো। প্রথম দিন সে 3টা খুন স্বীকার করলো, দ্বিতীয় দিনে আরও 5টা, তৃতীয় দিনে পুরো 11টা। প্রতিটি খুনের বিবরণ এত নিখুঁত যে পুলিশ নিজেই ভয়ে কাঁপছিল। কোনো মেয়ের গলায় কী ওড়না ছিল, কোনটার কানে দুল ছিল কিনা, কোনোটা সেঁট কী নামে ডাকত, সব মনে ছিল তার। রসু বলেছিল, আমি কখনো জোর করে ধর্ষণ করিনি, ওরা নিজেরাই আমার সঙ্গে যেত। আমি শুধু প্রতিশোধ নিয়েছি। আমার হাত যারা ভেঙেছিল তাদের বোনদের কাছ থেকে। গ্রেপ্তারের পর পুলিশ তার কথা মতো 7টা লাশের অবশেষ উদ্ধার করলো, কিছু পুকুর থেকে, কিছু জঙ্গল থেকে, কিছু রেললাইনের পাশ থেকে। বাকি 4টা আর পাওয়া গেল না। কুকুর শেয়ালে খেয়ে ফেলেছিল। যে ফ্যান চুরির মামলায় রসু ধরা পড়েছিল সেই মামলায় সে পরে খালাসও পেয়ে গিয়েছিল। কিন্তু ততদিনে তার আসল পরিচয় সবার কাছে পরিষ্কার। সে একজন সিরিয়াল কিলার, বাংলাদেশের ইতিহাসের প্রথম সিরিয়াল কিলার। একটা 300 টাকার ফ্যান চুরির মামলা শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ধরিয়ে দিল। রসু খা একজন সিরিয়াল কিলার নাম। বীভৎস সব উপায়ে হত্যা করত সে। তার খুন করা প্রতিটি লাশই পরিচয়ে নারী ছিল। সে চাইতো মেয়েদের সে গলা টিপে মারবে। এই মৃত্যু দেখাটাই ওর জন্য পরম সুখকর একটা বিষয় ছিল। উন্মত্ত রসু খা এভাবেই নির্জনে নারী হত্যা করে নিজের প্রতি হওয়া অন্যায়ের সাজা দিত।